আজ 31শে অক্টোবর শুক্রবার। ঘড়ির সময় বলছে এখন বাজে রাত্রির 7:43। আর ট্রাভেলার্স ডায়েরি মানে আমরা বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন অরুণাচলের উদ্দেশ্যে। হ্যাঁ, সূর্যোদয়ের দেশ, দ্য ল্যান্ড অফ সানরাইজ, সেই অরুণাচলেই আমরা যাব। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। এবার কিন্তু অরুণাচলের টিম মেম্বার 12 জন, মানে রিজার্ভ প্লেয়ার নিয়েই আমরা যাচ্ছি। 12 ম্যান নিয়ে খেলা হবে অরুণাচলে। 12 জন কিসে যাচ্ছি? এবার আমাদের গাড়ি রয়েছে পার্পেল বিউটি, দ্য নেক্সন, এছাড়াও রয়েছে 5টা বাইক। আপাতত 2টো বাইক আছে। আর আমরা কল্যাণী থেকে এই মুহূর্তে স্টার্ট করছি 6 জন। আর ধাপে ধাপে আমাদের সঙ্গে বিভিন্ন সফর সঙ্গীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অ্যাড হবে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. এই যে বস চলে এসেছে। বসকে আমরা এখন বলছি Play with me like cats and a string. You don't understand the pain it brings. একটা ক্লাসিক 350 রয়েছে, একটা মেটিওর, একটা হান্টার। 3টে বাইক যোগ হয়েছে আমাদের সঙ্গে। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আর 2টো বাইক অ্যাড হবে কালকে একেবারে জলপাইগুড়ি থেকে বা বঙ্গাইগাঁওতে তারা আসবে। এই ভিডিওতে আপনাদের জন্য আমরা কেবলমাত্র তুলে ধরবো হচ্ছে রোড গাইডেন্স ভিডিও, মানে কোন রাস্তা দিয়ে আপনারা আসবেন এবং এই রাস্তার ধারে কি কি ফেসিলিটি আপনারা পাবেন বা কি অসুবিধা হতে পারে, সেই সমস্ত কিছু তুলে ধরবো। কল্যাণী থেকে বেরিয়ে আমরা টানটান কিন্তু NH12, বর্তমানে আগের NH34, সেই রাস্তাটাই ধরেছি। এই রাস্তা ধরে আমরা সোজা মানে রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে পৌঁছাবো হচ্ছে মানে জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে আমরা যাব হচ্ছে বঙ্গাইগাঁও। মানে আমরা পার্টটাকে ভাগ করে নিয়েছি। টোটাল অরুণাচল আমরা টানা যাচ্ছি না। না যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই 12 জনের টিমের ভেতরে যেরকম নেকশন দেখলেন, এছাড়া 5টা বাইক থাকছে। চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পরে একটু রসমালাই ট্রাই করছি। এইবার করে আমরা সেকেন্ড ব্রেক নেব হচ্ছে পাপ্পুদা ধাবায় ডিনারের জন্য। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে বহরমপুর বাইপাসে। বহরমপুর বাইপাসে রোডের কন্ডিশন প্রথম দিকে কিন্তু বেশ ভালোই আমাদের স্বাগত জানালো, খাড্ডা খড্ডা দিয়ে। আর রোড কন্ডিশনের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারা কিন্তু এই রুটে আসলে এই মুহূর্তে 2টো জায়গায় সিঙ্গেল রোড পাবেন। সেটা হচ্ছে আপনার পলাশি ঢোকার আগে একটুখানি 1 কিলোমিটার মতন স্ট্রেচ আছে। আর পাবেন হচ্ছে ওই আমাদের বেলডাঙ্গা বাজারের ওখানে আর ওই 1 কিলোমিটার 2 কিলোমিটার। তাছাড়া আদারওয়াইজ কিন্তু 2x2 4 লেন রোড। ঘড়ির কাঁটা 10:56 বাজে। আর আমরা কল্যাণী থেকে 155 কিলোমিটারের ট্রাভেল কমপ্লিট করে বহরমপুর বাইপাসের উপরে রয়েছে। আর এই যে আমাদের সব বাইক যারা যে এসেছিল 2 জন, এই সামনে এটা হচ্ছে আমাদের অর্ঘ রয়েছে, মধ্যেখানে সাদিক, আর পিছনে রয়েছে সুদীপ্ত। তবে স্টার্টিংটাতে গর্তপত্ত থাকলে এই মুহূর্তেও কিন্তু মোরাললেস ইটস ওকে। সোসো রোড রয়েছে না, রাস্তা খারাপ হয়েছে বস। বহরমপুর বাইপাস কিন্তু খারাপ আছে এই মুহূর্তে। এটা হচ্ছে বহরমপুর বাইপাস, নবরূপে তৈরি হয়েছিল। দেখো ফ্লাইওভারের ভেতরের রাস্তাতে কিরকম ভাবে গর্ত হয়ে রয়েছে, দেখে কিন্তু সেই চাঁদের পিঠই মনে হচ্ছে। এখানে কিন্তু আপনারা যখন আসবেন রিসেন্ট ডেজে গাড়ি বা বাইক নিয়ে, খুব কসাসলি একটু মাইন্ডফুলি ধীরে সুস্থে আসবেন। অ্যামিনিটিসের কথা যদি বলা হয়, বহরমপুর পর্যন্ত আসতে কিন্তু প্রচুর রোড সাইড ধাবা পাবেন আপনারা, প্রচুর ফুয়েল স্টেশন পাবেন, যেখান থেকে আপনাদের প্রয়োজন মতো ফুয়েল করে নিতে পারেন গাড়িতে বা বাইকে, যেটাই যে আপনারা বলুন না কেন। আর এছাড়া ডিনার ফিনারের জন্য যে কোনো জায়গায় দাঁড়াতে পারেন। কৃষ্ণনগর ওয়ান অফ দ্য বেস্ট অপশন। শঙ্কর রয়েছে, সরকার রয়েছে, অনেক কিছু রয়েছে। তবে কোনো প্রমোশন করছি না। যে হোটেলগুলো এখানে বেশি চলে বা লোকেরা আসে, খাবার দাবার ভালো পাওয়া যায়, সেই নামগুলোই আমি বলছি। খুব খারাপ নেই, মধ্যেখানে যতটা খারাপ ছিল ততটা খারাপ কিন্তু নেই। কিছু তারাই টাপ্পা দিয়ে কিন্তু এখন কাজ চালানোর মতন কন্ডিশন করে দিয়েছে। ডিনারের জন্য বসে গেছি পাপ্পুদার ধাবায়। মেনু হচ্ছে এই রুটি রয়েছে, তার সঙ্গে স্পেশাল বাটার তরকা, আর রয়েছে কোয়েল পাখির মাংস, মানে কোয়েল কষা। এই দিয়ে ডিনার সাজবো। ডিনার সেরে নিয়ে সোজা কিন্তু বেরিয়ে যাবো আমাদের
মানে একদম ডালখোলার দিকেই এগোচ্ছি, আর মধ্যে কোথাও রেস্ট ফেস্ট নিলে নেব। আর বাইরে একটু আগেই অর্ঘ্য ভাই বললো যে বৃষ্টি পড়ছে, তাহলে সেক্ষেত্রে হয়তো এক্ষেত্রেও আমাদের একটু রেস্ট হতে পারে, কারণ বাইক রয়েছে। হ্যাঁ, যেটা সবথেকে বড় প্রশ্ন, আমরা এবার দেখিয়ে দিই কজন কি আছি। আমরা এখানে 8 জন আছি, আর শিলিগুড়ি থেকে আরও 4 জন হবে। সবার প্রথমে অর্ঘ্যর পাশে রয়েছে শুভম, এখানে রয়েছে আমাদের নাসিব ভাই, রিজু রয়েছে, আর ওইদিকে আমাদের সেই রণবীর হুড্ডা, সুদীপ্ত, আর এই পাশে আমাদের ক্ষমতা ম্যাডাম, সমতা, সব রয়েছে। অবভিয়াসলি আমি রয়েছি হেরে গলা নিয়ে, আর ক্যামেরার পিছনে বরুণ রয়েছে। দেখুন, ওয়েদারের প্রেডিকশন ছিল নর্থ বেঙ্গলে বৃষ্টি হবে। আমরা যত মালদার দিকে এগোচ্ছি বা নর্থ বেঙ্গলের দিকে যত যাচ্ছি, তত কিন্তু বৃষ্টি আস্তে আস্তে আমাদেরকে ঘিরছে। আমরা যখন পাপ্পুদাবাই ছিলাম তখন বৃষ্টি ছিল। আইরন ব্রিজটা আমরা ক্রস করে আসলাম, চান্দেরমো টোল প্লাজা ক্রস করে আসার পর থেকে বৃষ্টিতে পড়েছি। এখান থেকে ফারাক্কা আর মেরেকেটে 30 কিলোমিটার মতন আছে, কিন্তু তার আগেই বৃষ্টি। আর বৃষ্টিতে কিছু করার নেই, যেহেতু আমাদের সঙ্গে 3টে বাইক যাচ্ছে, রাইড এবং লং ড্রাইভ একসঙ্গেই চলছে, সেই জন্য সবাইকে দেখার জন্য আমাদেরকে কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার দাঁড়াতে হলো। ফারাক্কায় ঢুকে গেছি আমরা, বাট এই মুহূর্তে কিন্তু ফাটিয়ে বৃষ্টি চলছে। আর তার মধ্যে কিন্তু এই যে দেখুন, ফারাক্কাতে জ্যাম রয়েছে, অল্প বিস্তর জ্যাম আমাদের ঠেলতে হচ্ছে। অ্যাট লাস্ট আমরা প্রায় আধা ঘন্টা জ্যাম ঠেলে বৃষ্টি মাথায় নিয়ে এই মুহূর্তে এসে পৌঁছেছি ফারাক্কা ব্যারাজের উপরে। আর এই পাশ থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে কলকাতার রাধিকাপুর এক্সপ্রেস, মানে সে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে নির্দিষ্ট পথে। আর আমরা উঠছি ফারাক্কা ব্যারাজে রাস্তায়। বেশ, এটা দিনের বেলায় ভালো লাগতো, তাও রাত্রিবেলায় খুব খারাপ আসছে না। এলএইচবি রেখে ট্রেনটা চলছে আর পাশ দিয়ে আমরা চলছি। যাই হোক, আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 2:45। কল্যাণী থেকে এক্স্যাক্ট 250 কিলোমিটারের জার্নি কমপ্লিট করেছি, করে এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। সময় ঘড়ি জানান দিচ্ছে এখন সকাল 6টা, আর আমরা এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জ বাইপাসের উপরে। এই সামনে দেখতেই পাচ্ছেন আপনারা, রায়গঞ্জ বাইপাসের রেল লাইনের সে নবনির্মিত বহু প্রতীক্ষিত সেই ব্রিজ খুব সুন্দরভাবে কিন্তু এখন হয়ে গেছে, স্মুথলি আসা যাচ্ছে। তবে একটা কথা বলতে পারি, আমরা এইবার এখানে মানে কি বলবো, গাড়ি চালালাম না গরুর গাড়ি চালালাম বুঝতে পারছি না। মেন কারণ হচ্ছে বৃষ্টি। বাইকার্সদের যারা আছে রাইডার প্রচন্ড প্রবলেম হচ্ছে, তারা জাপায় তাপায় রেস্ট নিয়েছে। এছাড়া অন্তত লাস্ট যে 6বার আমরা গেছি তার মধ্যে এবার ফারাক্কাতে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট জ্যামে ফেসেছিলাম, সেই জন্য এই দেরি। ঠিক আছে, চাপ নেই, এই সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে বৃষ্টিকে সঙ্গে করে আমরা এখন প্রসিড করছি ডালখোলার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন বাজে সকাল 8:45, মানে 13 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। কত দূর এসছি আমরা এসছি কল্যাণী থেকে 451 কিলোমিটার দূরে। এখন রয়েছি টোটাল ইসলামপুর বাইপাসটা ক্রস করে আসার পর আলোয়াবাড়ি রোডে। আর ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এই বেঙ্গলি ধাবা। গাড়িগুলো রাস্তার ওপারে আমাদের গাড়ি বাইক সমস্ত কিছু পার্ক করেছি, রাস্তাটা ক্রস করে এসে এখানে আমরা ব্রেকফাস্ট করবো। হ্যাঁ, এবার একটা স্বভাবত প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে যে এতক্ষণ সময় কেন লাগলো। এটার পেছনে কারণ হচ্ছে কিন্তু বরুণ দেবের অশেষ কৃপা। বরুণ দেব আমার ক্যামেরাম্যান ভাই, বরুণ নয় কিন্তু। কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি আমরা বহরমপুর থেকে পেয়েছি। আমরা গাড়িতে ছিলাম সেফ, বাট যারা আমাদের সঙ্গে রাইড করছে তাদেরকে দেখতেই হবে অবভিয়াসলি বস। তাদের কি কন্ডিশন সেটা আমি দেখাচ্ছি, দেখালে আপনারা বুঝতে পারবেন যে এই 451 কিলোমিটার আসতে আমাদের কেন 13 ঘন্টার উপরে সময় লাগলো। এই হচ্ছে আমার সুদীপ্ত ভাই,
না, ঘামে নয়, এটা বৃষ্টির জলে। অর্ঘ রয়েছে, অর্ঘরও তাই একই অবস্থা, রেনকোট করে। এই এদের সবাইকে তাল মিলিয়ে আসতে হচ্ছে। ইটস ন্যাচারাল। এটা মানে অ্যাডভেঞ্চারের একটা অন্য লেভেলে গেছি আমরা। মানে নর্মালি যদি গাড়িতে আসতাম আমরা এতক্ষণে হয়তো পৌঁছে যেতাম প্রায় আলিপুরদুয়ার পর্যন্ত। ঠিক আছে, অসুবিধা নেই। এই বেঙ্গলি ধাবাতে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি নিয়েছি, কিরাম টেস্ট, সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে আলু পরোটা রয়েছে, সাথে এই যে এখানকার ক্ষীর নিয়ে নেওয়া হয়েছে বৃষ্টির জলে। এই যে রাইডার্সদের আর ক্ষীরের টেক্সচার একই রকম হয়ে গেছে। এরপরে চা আসছে, তবে টেস্ট কিন্তু ভালো। এই রুটে আসলে কোনো সময় যদি আসেন আপনারা, তাহলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন। ব্রেকফাস্ট করার পরে কিন্তু চালকের আসনের পরিবর্তন হয়েছে। পলসন্ডা থেকে এতক্ষণ পর্যন্ত রিজু টেনে নিয়ে এসছে, এইবার আবার চালকের আসনে আমি অধিষ্ঠান লাভ করেছি। পেছনে আর একজন চালক বসে আছে, বরুণ ভাই, সেও হয়তো কিছুক্ষণ পরে আবার নেবে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে একদম টানটান আলিপুরদুয়ার রেলওয়ে জাংশন, রেলওয়ে স্টেশন। কারণ হচ্ছে ওখান থেকে অর্ঘর সহধর্মিনী তিতলি উঠবে, সেও কিন্তু আমাদের এই ট্রিপের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেম্বার। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সকাল 10:35 আর আমরা এসে পৌঁছেছি ঘোষপুকুরের মোড়ে। এই ঘোষপুকুর মোড় থেকে যে ওয়াই জাংশনটা আছে, এই ওয়াই জাংশন থেকে আপনারা দুদিকেই যেতে পারেন নিউ আলিপুরদুয়ারের দিকে। আমরা বঙ্গাইগাঁও যাওয়ার জন্য এই যে উপরে যে ফ্লাইওভার, মানে আমাদের বাইক যেগুলো যাচ্ছে সেই রাস্তাটা, মানে হচ্ছে ফুলবাড়ি আলিপুরদুয়ার হয়ে আমরা বঙ্গাইগাঁওতে যাব। আর আপনারা চাইলে বাঁ দিকের যে রাস্তাটা আছে বাগডোগরা হয়ে সেবক হয়ে আলিপুরদুয়ার পৌঁছে যেতে পারেন, সেখান থেকে বঙ্গাইগাঁও। তো যাই হোক, চলুন যাত্রা শুরু করি আমরা আমাদের আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। সময় জানান দিচ্ছে দুপুর 11:50 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জলপাইগুড়িতে। আর আমাদের এখান থেকে আলিপুরদুয়ারের দূরত্ব হচ্ছে এক্স্যাক্ট 95 কিলোমিটার। আর বৃষ্টির কথা যদি বলি, বৃষ্টি তো পিছু ছাড়েনি, বরং ঝিরিঝিরি বৃষ্টিতে আমরা চলেছি। রাইডারদের প্রবলেম হলেও তারা কিন্তু এটাকে অ্যাক্লিমেটাইজেশন করে নিয়েছে, রেনকোট পরে যাচ্ছে, কারণ সময় অনেক লেগে যাচ্ছে। আমার ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের সেকেন্ড মানে এডিশন বা হাইকোর্ট 2.0 উত্তরবঙ্গে বলা যেতে পারে। কল্যাণী থেকে 582 কিলোমিটারের পথ অতিক্রম করে দুপুর 12:35 আমরা এসে পৌঁছালাম ধূপগুড়িতে। এই ধূপগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য আপনারা কিন্তু দুটো রাস্তা পাবেন। একটা পাবেন হচ্ছে আপনারা ফালাকাটা হয়ে রাস্তা, আর একটা রয়েছে জলদাপাড়ার ভেতর দিয়ে রাস্তা। আপনারা চাইলে ফালাকাটার রাস্তাটা ধরতে পারেন, বাট আমরা জলদাপাড়া হয়ে আলিপুরদুয়ারে যাচ্ছি। আলিপুরদুয়ার থেকে চলে যাব বঙ্গাইগাঁওতে। তবে একটা কথা মাথায় রাখুন আপনারা, যেটা হচ্ছে যদি ফালাকাটা হয়ে যদি আপনারা যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের দূরত্ব অতিক্রম করতে হবে কম, বাট জলদাপাড়া হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের 25 কিলোমিটার একটা অতিরিক্ত দূরত্ব কভার করতে হবে। আমরা এই রোডটা ধরছি কারণ রোড কন্ডিশন এই জলদাপাড়া হয়ে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেটার বেশ ভালো, রাদার দ্যান হচ্ছে ফালাকাটার রোড। আর জলদাপাড়া হওয়ার জন্য বুঝতেই পাচ্ছেন এটা একটা সিনিক বিউটি, বেশ একটু অন্যরকমই হবে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। এইটা হচ্ছে সেই সিগন্যাল মোড়। এই রাস্তাটা, এই রাস্তা থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা চলে যাচ্ছে, ডান সাইডের রাস্তাটা চলে যাচ্ছে ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার। আর আমরা জলদাপাড়া হয়ে চলে যাব আলিপুরদুয়ার, সেই জন্য সোজা রোডটাকে ধরে নিলাম। আলিপুরদুয়ার থেকে বেরোনোর পরে আমরা যখন বঙ্গাইগাঁওয়ের দিকে এগোচ্ছি, তখন কিন্তু এই যে মধ্যখানের যে সেকশনটা রয়েছে, এখানে 4 লেনের কাজ চলছে, সেই জন্য কিন্তু রাস্তা বেশ কিছু খাড্ডা জলসংকুল হয়ে রয়েছে। এইটুকু আপনারা খারাপ পাবেন। এরপরে হোপসো এখান থেকে 4 লেন স্টার্ট হচ্ছে, রাস্তা কিন্তু ঠিক রয়েছে বলে মনে হয়। বৃষ্টির জন্য জায়গায় জায়গায় জল জমে রয়েছে। দেখা যাক এই রাস্তাটা কত দূর পর্যন্ত এরম ভাবে চলছে, আদৌ কখন গিয়ে আমরা ভালো রাস্তায় পড়বো, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর একটা শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে আমাদের বঙ্গাইগাঁওয়ের দূরত্ব হচ্ছে
23 কিলোমিটার, আর গুগল অনুসারে আমাদের যেতে সময় লাগবে বললো 2 ঘন্টা 55 মিনিট মতন। আর সত্যি কথা বলতে গেলে বরুণ দেবের কৃপা কিন্তু আমরা লাভ করিনি, আর সূর্যদেব এখনো পর্যন্ত মুখ ভার করেই রয়েছে কালো মেঘের তলায়। বৃষ্টি আমাদের সঙ্গেই রয়েছে, কখনো ঝিরঝির বা কখনো মুষলধারে, সব রকম ভাবেই কিন্তু একেবারে জলে ভিজিয়েই নিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের ডেস্টিনেশন বঙ্গাইগাঁয়ের উদ্দেশ্যে। অ্যাট প্রেজেন্ট সালসাবাড়ি মোড় থেকে আপনারা যখন NH-27 ধরবেন তখন কিন্তু খুব একটা ভালো রাস্তা পাবেন না। কেন পাবেন না? কারণ হচ্ছে এই দেখুন সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে এখানের যে রোডের যে 2x2 4 লেনের যে কাজ, সেই কাজটা চলছে, সেই জন্য কিন্তু ডাইভারশন করে করে নিয়ে যাওয়া হয়েছে। আর এই আমরা যখন সালসাবাড়ির যে মোড়টা সেটা ক্রস করে আসার পর আমাদের কিন্তু গ্রুপে এবার যে ট্রিপ যে গ্রুপটা যাচ্ছে সেই গ্রুপের 5টা বাইক কিন্তু একসঙ্গে হয়ে গেছে। সামনে 2টো বাইক রয়েছে আর পিছনে 3টে বাইক রয়েছে, টোটাল 11 জন। মানে আমাদের অরুণাচলের যে টিম, সেই টিমের 11 জন মেম্বার কিন্তু কমপ্লিট হলো এখানে। বাকি আছে একজন 12th ম্যান, তিনি সুকমল দা, আসলে তখন দেখাবো। হ্যাঁ, সবারই সঙ্গে পরিচয় করাবো ধীরে সুস্থে নেক্সট এপিসোডে। NH-27 এর এই হচ্ছে অ্যাট প্রেজেন্ট কন্ডিশন। টোটাল যদি বলা হয় আলিপুরদুয়ার থেকে বেরিয়ে আপনারা ওই 5-6 কিলোমিটার রাস্তা এরকম খারাপ পাবেন। এবার থেকে হোপসো আমরা 2x2 4 লেনে পড়লাম, এবার হয়তো রাস্তা আমরা ভালো পেতে চলেছি। এবার আর কি, এই রোডটাকে একটু এনজয় করুন আপনারা। আপনাদের সঙ্গে গিয়ে একেবারে ডিরেক্ট বঙ্গাইগাঁয়ের হোটেলে দেখা করছি। ফাইনালি বিকেল 4:45টার সময় আমরা কিন্তু পশ্চিমবঙ্গকে টাটা জানিয়ে আসামের প্রবেশ করতে চলেছি। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফাইনাল চেকপোস্ট আমরা ক্রস করলাম, আর এইখান থেকে আমরা এইটাকে ক্রস করে পৌঁছে যাব আসামে। ফাইনালি কল্যাণী থেকে 800 কিলোমিটার জার্নি আমরা কমপ্লিট করেছি 24 ঘন্টায়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও কিছু করার নেই। যেটা আমরা 17 ঘন্টায় আসতে পারতাম, সেখানে আমরা 7 ঘন্টা লেটে এসে পৌঁছেছি বঙ্গাইগাঁওতে। কারণ আগেই আপনাদেরকে বলে দিয়েছি। আর বঙ্গাইগাঁওতে আমরা কোথায় স্টে করেছি? আমরা স্টে করেছি হোটেল আরনিতে। এই হোটেলের এক্স্যাক্ট লোকেশন যদি আপনাদেরকে বলি তাহলে হচ্ছে যে বঙ্গাইগাঁও যে ফ্লাইওভারটা আছে, মানে হাই রোডে যে ফ্লাইওভার চাপাগুড়ি, এই চাপাগুড়ি ফ্লাইওভারের যে সার্ভিস লেনটা রয়েছে স্টার্টিংয়ের, সেই সার্ভিস লেন থেকে 400 মিটার আসলেই পড়বে হচ্ছে এই আরনি লজ। এই লজে আমরা নাইট স্টে করছি। তাহলে চলুন এই লজটাকে একবার রুম ট্যুরটা আপনাদের জন্য ছট করে সেরে ফেলি। প্রথমে এসে কিন্তু চোখে পড়বে রিসেপশন এরিয়া। এই রিসেপশন এরিয়াতে বুকিং ফর্মালিটিস কমপ্লিট করে নিতে হবে। এখানে ফোন নাম্বারটা আছে, এই ফোন নাম্বারে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে। আর রুমের টেরিফ কি বৃত্তান্ত আছে না আছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে চার্টের মাধ্যমে ওনারা দিয়ে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। আর রুমগুলো হচ্ছে এনাদের এই গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হচ্ছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর সব জায়গাতে আছে। এবার আমাদের মতন যারা 4 চাকা আর বাইক নিয়ে বাই রোড আসছেন তাদের ক্ষেত্রে দেখুন এই যে 4 চাকা, এই সামনে পার্কিং লট রয়েছে, এখানে পার্ক করতে পারবেন। আর যারা বাইকে আসবেন এখানে কিন্তু দাদারা এতই ভালো, এই জায়গায় পরপর বাইকগুলোকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে তারা বাইক পার্কিং এর ব্যবস্থা করে দিয়েছে। এই লজে 2তলা 3তলা মিলিয়ে গিয়ে সমস্ত রুমগুলো রয়েছে। আর প্রত্যেক কটা রুম হচ্ছে কিন্তু ডাবল বেড, কিছু এসি আছে, কিছু নন এসি আছে। আর ডবল বেডরুমে কিরাম কি আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রুমে ঢুকেই যেটা প্রথমে চোখে পড়বে সেখানে একটা এই কিং সাইজের বেড রয়েছে। এখানে 2 জন অ্যাডাল্ট কিন্তু অনায়াসেই থাকতে পারবে। আর এছাড়া ঘরে চেয়ার, টেবিল, জলের বোতল সবকিছু রয়েছে। আর যারা স্মোকার তাদের জন্য এখান থেকে মানে অ্যাস্ট্রেটাকে প্রোভাইড করা হয়েছে। তবে অলওয়েজ মাথায় রাখুন, স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। এছাড়া রুমে কিন্তু একটা মিরর রয়েছে, আর এখানে জামা কাপড় রাখানোর জন্য একটা হুক রয়েছে। আর রুমগুলো যেগুলো এসি, এখানে একটা এসিও প্রোভাইড করা রয়েছে। এছাড়া রুমে পাখা রয়েছে। আর এর পাশে রয়েছে রুমের অ্যাটাচ টয়লেট। টয়লেটে যা যা থাকে আর কি, এই WC মহারাজার সিট রয়েছে,
তারপরে জেট শাওয়ার রয়েছে, কল রয়েছে, বালতি, মগ, শাওয়ার রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশ বেসিন, আর ওয়াশ বেসিনের ওপরে রয়েছে মিরর। রুমের টেরিফ তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, চার্টে রয়েছে। তবে একটা মজার বিষয় হয়েছে, ওনারা আমাদেরকে বলেছিলেন 1200 টাকা করে, কিন্তু আমরা একটা বার্গেনিং করে এই রুমগুলো 1000 টাকা করে পেয়ে গেছি। একটা জিনিস না দেখালে নয়, রাইডিং যারা করো তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে কিন্তু এই যে চলছে ড্রায়ার থেরাপি। পুরো রোডে বললাম বৃষ্টিতে কিন্তু সমস্ত কিছু ভিজে গেছে, জ্যাকেট ফ্যাকেট এই সমস্ত কিছু শুকানোর কাজ চলছে। প্রত্যেকেই টায়ার্ড হয়ে গেছে, প্রত্যেকের ঘরে যারা মূলত আমাদের সঙ্গে রাইড করে এসছে তাদের কিন্তু কন্ডিশন প্রচন্ড খারাপ। আপনাদের সঙ্গে আগামী পর্বে দেখা হবে বঙ্গাইগাঁও থেকে অরুণাচলের শেরগাঁওয়ে যাওয়ার জার্নি ভিডিও বা রোড ভিডিও। এখানে রোডের কন্ডিশন কেমন আছে সমস্ত কিছু তুলে ধরবো। এছাড়া চেকপোস্টে আপনাদের কোন কোন প্রসিডিওর মেনটেন করতে হবে বা শেরগাঁয়ে কিভাবে আপনারা পৌঁছাবেন সমস্ত কিছু তুলে ধরছি পরের ভিডিও। তো এই সমস্ত কিছু আপডেট দেখতে হলে আপনারা আমাদের সাথে থাকুন, মানে ট্রাভেলার্স ডায়েরিকে ফলো করুন বা সাবস্ক্রাইব করে রাখুন।